পৃথিবীতে মানুষের রাজত্ব করার বয়সসীমা যদিও থাকে অল্প, তথাপিও আমাদের সবার জীবনে রয়েছে কিছু সফলতা ব্যর্থতার গল্প। ঠিক তেমনি একটি গল্প নিয়ে আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি, মোহাম্মদ সাদ্দাম হোসেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে আমি রয়েছি রংপুর বিভাগের গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার দক্ষিণ শ্রীপুর বারাইকান্দি ইউনিয়নে। যে ইউনিয়নে আজ আমরা শুনবো মোহাম্মদ আতাউর রহমানের খামার সম্পর্কে প্রতিবেদন। যদিও বা আমার ফেসবুক অডিয়েন্সের হাতে সময় খুব অল্প, তথাপিও আজ আমি আপনাদের মাঝে শোনাবো ছোট্ট করে একটি সফলতার গল্প। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি আতাউর রহমান ভাইয়ের সাথে। চলুন তার নিজের মুখে শূন্য থেকে হিরো হবার গল্পটি শুনে আসি। দীর্ঘদিন থেকে আমি পরিকল্পনা নিতেছি, দীর্ঘ 5 বছর আগ থাকি, যে আমাদের সামনে যে একটা ব্রহ্মপুত্র আছে, এটা ভাঙন বন্ধ করলে আমি একটা প্রকল্প এখানে দেব। তে আল্লাহ রহমতে এখানে নদীর কাজ হয়েছে। আমি প্রথমে শুরু করছি 100 মুরগি দিয়ে, আবার এখন 23 সাল থেকে শুরু করি, আজকে 25 সাল পর্যন্ত 2,500 মুরগি আমার আছে এখন। আল্লাহ যদি কোনো রহমত করে এর উপর, আমি তো আরো বাড়াবো। 2, 4, 10 জন লোকজন খাটানো যায়, সেই হিসাবে আমার পরিকল্পনা আছে। প্রায় 40 লক্ষ টাকার মতো খরচ হয়েছে। আপনার প্রতিদিন এই ডিম থেকে কত টাকা আসে? এখন বর্তমানে আমার তো এক সেটে দিতেছে, আর এক সেটে এখনো পারেনি নতুন। তাতে মনে হয় যে 15,000 টাকার মতো আসতেছে। আলহামদুলিল্লাহ ভালোই আছি ভাই। এখানে ফার্ম যখন শুরু করছে তখন থেকে কাজ করি ভাই। আমার হাতের ডান পাশে একটি পুকুর রয়েছে, যে পুকুরে মাছ উৎপাদনের জন্য ছোট ছোট রেণু ছাড়া হয়েছে। এই রেণুগুলো যখন অন্য পুকুরে ছাড়ার উপযুক্ত হবে, তখনই কিন্তু আতা ভাইয়ের এই পাশের পুকুরে এই রেণুগুলো ছাড়া হবে, আর এই রেণুর মাধ্যমে উৎপাদিত হবে শত শত মনের মাছ। আমার পুকুরে বাংলা মাছ ছাড়ছি আমি, রুই, কাতল, গ্লাস কাপ, তারপরে পাঙ্গাস, তেলাপিয়া, সব ধরনের মাছ আছে। 2-2.5 কেজি পর্যন্ত আছে। এখন 50 মন বিক্রি করছি, আরো মন 50 টাকা আছে। হ্যাঁ, এখানে আমাদের সবজির গাছ লাগানো আছে ভাই। মরিচের গাছ আছে, পেঁপের গাছ আছে, বেগুনের গাছ আছে, তারপর লাউ আছে, ঢেঁড়স আছে, ঝিঙ্গা আছে, অনেক ধরনের সবজি লাগানো আছে। প্রতিদিন আমার এখন যাচ্ছে হলো 230 কেজি খাদ্য। আমি সরবরাহ করি কাবলির বাজার থেকে, রস্তম ভাইয়ের কাছ থেকে নিয়ে আসি। এখানে আমি মিশ্র করি, করার পরে তারপরে মুরগি দেওয়া হয়। আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস কোনো এক সেমিনারে বলেছিল যে টাকা নেই, টাকা নেই, টাকা নেই, কিন্তু আসলে আমাদের বুদ্ধি নেই। বুদ্ধি খাটিয়ে যদি আতা ভাইয়ের মতো এইরকম একটি খামার তৈরি করা হয়, তাহলে কিন্তু চাকরির পিছনে না ছুটে আশেপাশের বেকার মানুষদের কর্মসংস্থান তৈরি করা যায়। বর্তমান সমাজের বেকার লোকদের, শিক্ষিত বেকার ছেলেদের জন্য কি মেসেজ দিতে চান? এইরকম মোবাইল ব্যবসা করলে তো মোটামুটি ভালো একটা উন্নতি করে, চাকরির পিছনে না ছুটে হ্যাঁ, এইরকম নিজে কর্মসংস্থান তৈরি করে মানুষকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া, নিজেরও চলবে কর্ম এবং অন্যকেও কর্ম দেওয়া। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই খামারটি যেমন বিশালতা রয়েছে, তেমনি আমাদের এই খামারের মালিক মোহাম্মদ আতা ভাই, তারও মধ্যে একটা বিশালতা রয়েছে। এই প্রতিবেদনে খুশি হয়ে তিনি আমাদেরকে সবার জন্য একটা ডিম উপহার দিয়েছেন। বুদ্ধি খাটিয়ে আতা ভাইয়ের মতো যদি একটি খামার তৈরি করা যায়, সেই খামারকে কেন্দ্র করে তার নিজের জীবন জীবিকা এবং আশেপাশের লোকজনদের কর্মসংস্থানের ব্যবস্থা করা যেতে পারে। এই প্রত্যাশা ব্যক্ত করে আমি বিদায় নিচ্ছি, মোহাম্মদ সাদ্দাম হোসেন। আপনি আপনার পরিবারের সকলকে নিয়ে ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুখী থাকবেন। খোদা হাফেজ।